অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামের পাশে ছিল একটি বিশাল ফলের বাগান। সেই বাগানের গাছগুলো ছিল খুবই সুন্দর। বসন্ত এলে চারদিকে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ত, আর গ্রীষ্মে গাছগুলো রঙিন ফলে ভরে যেত। গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে সেই বাগান দেখতে আসত। কিন্তু এই বাগানের সবচেয়ে বড় রহস্য ছিল, সেখানে থাকা ফলগুলো কথা বলতে পারত। সেই বাগানে থাকত আম, আপেল, কলা, কমলা, আনারস আর ছোট্ট স্ট্রবেরি। তারা সবাই একসঙ্গে খেলত, গল্প করত আর আনন্দে দিন কাটাত। কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হতো, কে সবচেয়ে ভালো ফল। একদিন সকালে আম গর্ব করে বলল, আমি ফলের রাজা, আমার স্বাদ সবচেয়ে মিষ্টি, সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমি সেরা। আপেল বলল, তুমি রাজা হতে পারো, কিন্তু আমি সবচেয়ে সুন্দর, বাজারে সবাই আমাকে কিনতে চায়। কলা বলল, তোমরা শুধু নিজের সৌন্দর্য আর স্বাদের কথা ভাবছ, কিন্তু আমি ছোট বড় সবার প্রিয়, আমাকে খেয়ে সবাই শক্তি পায়। কমলা বলল, আমার মধ্যে অনেক ভিটামিন আছে, আমি মানুষের শরীর সুস্থ রাখতে সাহায্য করি, তাই আমি সেরা। আনারস বলল, আমার মাথায় সুন্দর মুকুটের মতো পাতা আছে, আর আমার স্বাদও খুব মিষ্টি, আমাকে খেলে শরীর সতেজ হয়, তাই আমিও এই বাগানের বিশেষ একটি ফল। সবাই নিজেদের গুণের কথা বলতে লাগল। শুধু ছোট্ট স্ট্রবেরি চুপচাপ বসেছিল। আম মাথা নিচু করে বলল, আমি আর নিজেকে রাজা বলবো না। ঠিক তখনই একটি টিয়া পাখি উড়ে আসলো তাদের সামনে। সে অনেক বছর ধরে সেই বাগানে থাকত এবং খুব জ্ঞানী ছিল। টিয়া পাখি বলল, তোমরা এত ঝগড়া করছো কেন? আম বলল, আমরা জানতে চাই, আমাদের মধ্যে সবচেয়ে ভালো ফল কে? টিয়া পাখি একটু ভেবে বলল, ঠিক আছে, কাল সকালে আমি তোমাদের একটি পরীক্ষা নেব। যে পরীক্ষায় ভালো করবে, সেই হবে সেরা ফল। সব ফল উত্তেজিত পরের হয়ে দিন গেল। সূর্য ওঠার আগেই সবাই বাগানের মাঝখানে জড়ো হল। টিয়া পাখি এসে বলল, গ্রামের এক ছোট্ট ছেলে অনেক দিন ধরে অসুস্থ। সে কিছু খেতে পারছে না এবং সব সময় মন খারাপ করে থাকে। তোমাদের মধ্যে যে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে, সেই হবে সেরা ফল। সবাই রাজি হয়ে গেল। প্রথমে আপেল গেল। সে ছেলেটির কাছে গিয়ে বলল, আমি মিষ্টি আর সুন্দর, আমাকে খেলে তোমার ভালো লাগবে। ছেলেটি একটু আপেল খেল, কিন্তু সে এখনো দুর্বল ছিল। তারপর কমলা গেল।
সেই নিজের মিষ্টি রস ছেলেটিকে দিল। ছেলেটির কিছুটা ভালো লাগল, কিন্তু সে পুরোপুরি সুস্থ হল না। এরপর কলা গেল। কলা খেয়ে ছেলেটি কিছুটা শক্তি ফিরে পেল এবং উঠে বসতে পারল। এরপর আনারস সেই ছেলেটির কাছে গেল এবং তাকে মজার মজার অনেক গল্প শোনাতে থাকল। সবশেষে আমার ছোট্ট স্ট্রবেরি গেল। তারা শুধু ফল দিল না, ছেলেটির সঙ্গে গল্প করল, মজার কথা বলল এবং তাকে হাসানোর চেষ্টা করল। স্ট্রবেরি বলল, "তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।" ছেলেটি অনেক দিন পর হাসল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো এবং বলল, "তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের জন্য আজ আমার অনেক ভালো লাগছে।" সব ফল খুব খুশি হয়ে গেল। তখন টিয়া পাখি বলল, "এবার বলো, সেরা ফলকে?" সবাই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ছোট্ট স্ট্রবেরি ধীরে ধীরে বলল, "আমার মনে হয়, আমাদের মধ্যে কেউ একা সেরা নয়। আমরা সবাই মিলে ছেলেটিকে সাহায্য করেছি। কেউ একা পারতাম না।" টিয়া পাখি হেসে বলল, "এটাই সঠিক উত্তর। প্রত্যেকেরই আলাদা গুণ আছে, কেউ কারো চেয়ে ছোট নয়। একসঙ্গে কাজ করলে অসম্ভব কাজও সহজ হয়ে যায়।" কলা বলল, "একসঙ্গে থাকাই সবচেয়ে বড় শক্তি।" কমলা, আঙুর আর স্ট্রবেরিও খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আপেল বলল, "শুধু সুন্দর হলেই সেরা হওয়া যায় না।" আম মাথা নিচু করে বলল, "আমি আর নিজেকে রাজা বলবো না।" সেদিন থেকে ফলের বাগানে আর কোনো ঝগড়া হয়নি। তারা সবাই মিলেমিশে থাকত, একে অপরকে সাহায্য করত এবং গ্রামের মানুষদের আনন্দ দিত। গ্রামের মানুষ সেই বাগানের নাম দিল জাদুর ফলের বাগান। কারণ সেখানে ফলগুলো শুধু মানুষকে সুস্বাদু খাবারই দিত না, তারা সবাইকে বন্ধুত্ব, ভালোবাসা আর একতার মূল্যও শিখিয়েছিল। শিক্ষা: কেউ একা সেরা নয়। প্রত্যেকের আলাদা গুণ আছে, আর একসঙ্গে থাকলেই সত্যিকারের শক্তি পাওয়া যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্পে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।